দক্ষিণ আফ্রিকার একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজনের বাড়ি মুন্সিগঞ্জে। এই মর্মান্তিক ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীটেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি, ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। নিহতদের মধ্যে আলীটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকার ৩ জন রয়েছেন। তারা হলেন ফাহিম, আপন ও নূর মোহাম্মদ। এছাড়া নিহত হয়েছেন শাহিন, ফয়সাল ও মুন্সিগঞ্জের রিকাবি বাজারের তানিম। তারা সবাই দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন। নিহত ফাহিমের বয়স ছিল ২৬ বছর। প্রায় ১০ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন। ফাহিমের ভগ্নিপতি সজীব জানান, অগ্নিকাণ্ডের সময় তারা সবাই ঘুমিয়েছিলেন। আগুন লাগার পর একজন বের হতে পারলেও বাকি ৬ জনের মৃত্যু হয়। ঘটনার আগের দিন পরিবারের সঙ্গে ফাহিমের শেষবার কথা হয়েছিল। ফাহিমের মামা জানান, তারা মৃত্যুর খবর পেলেও এখনো মরদেহের অবস্থা কিংবা কিভাবে দেশে আনা যাবে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। শুনছি আমরা এখানে আগুন লাগছে, যে যখন চাকরি করে দোকানের মধ্যে বাংলাদেশে আমার বাগিনা থাকে, আরো লোক আছে এখানে, আর ওই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাতে আগুন লাগে, রাতে 3টা 3:30 বাজে। কিভাবে লাগবে এখন আমরা পুরোপুরি বলতে পারি না, এই অবস্থা। তারপরে খবর এখন আমরা লাস্টও দেখি না, কি অবস্থা তাও আমরা জানি না। একজন বাইক করছে ওইটা 40% পুরা থাকা, আর বাকি বাইরে লাশ হবে। বাকিগুলো কোনো লাশ খবর এখন আমরা দিতে পারি না, আমরা বলতে পারি না এখন। নিহত আপনের বয়স ছিল মাত্র ১৯ বছর। তিনি প্রায় ৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার বাবা আলী মিয়া। তিনি জানান, সকালে ফোনে অগ্নিকাণ্ডে ছেলের মৃত্যুর খবর পান। সকালবেলা ফোন আইছে, যে দোকানে কাম করে দোকানে আগুন লেগে গেছে, তিনি করতে পারবো। পরে অনেক কুম্বেলা লাগে আগুন নিবাইতে পারে না, অনেক ফোলা হয়তো ৫-৬ জন আসছিল দোকানের ভিতরে। আপনের চাচা আব্দুল মোতালেব জানান, যে দোকানটিতে আগুন লাগে সেটি ভবনের নিচ তলায় ছিল। নিহতরা দোকানের উপরে ২য় তলায় ঘুমিয়েছিলেন। দোকানের ১৫-১৬ জন কর্মী কাগজপত্রের কাজের জন্য বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে যান। ধরেন দোকানে তো লোক থাকে ১৫-১৬ জন। ১৬ জনের থেকে ৭ জন লোক দোকানে ছিল, আর বাকি লোক কাগজ করতে গেছে। এই যে নুমা কইতাছে, এই লোকও কাগজ করতে গেছিল, ফার্স্ট সিরিয়ালে হয় পাইছে, কাগজ করে হয় ফার্স্টে বাইরে আইয়ে পড়ছে, বাইরে যেমন দোকানে আইয়ে পড়ছে। তো এখানে লোক ছিল রুমে ৭ জন। নিচে হইলো আপনার দোকান, ভাড়া দোতলায় থাকে, ২টা ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটের দোতলায় থাকে। ৪৯ বছর বয়সী নূর মোহাম্মদ দীর্ঘ ৯ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন। তার এক ভাই আবুল হোসেন জানান, আগুনে নিহতের মরদেহ পুরো কঙ্কালসার হয়ে গিয়েছে। নিহত শাহিনও তাদের আত্মীয়। আমি সকাল 7:30টার দিকটা খবর পাইছি যে দোকানে আগুন লেগে আছে টাইমে। এই রোড গার্ড বুঝায় মানুষ চিল্লা লাগাই দিচ্ছে। আসলে আমি দূরে আসছি। ওই দোকান আমার খালতো ভাই থাকে, আমার ভাগিনা থাকে। শাহিন করে না, আমার খালতো ভাই না নূর মোহাম্মদ, আর আমার ভাগিনা হলো শাহিন। ওর বাড়ি কানাইননগর। আসলে এই পর্যন্ত খবরে লাস্টে ফিনিশিংয়ে যা শুনি ওই দোকান হারা রয়েছে। তো নজরুল করে একটা ছেলের নাম, জহিরুল করে একটা ছেলের নাম, ওই ছেলে আগুনের ইয়াদা জাবদা বাড়ি আসছে। তো এই পর্যন্ত আসতে পারে না, আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসার পরে আপনার এই ঘাড়া গেছে, আমার ছোট ভাইরা গেছে, যা দেখছে ওদের কোনো রাসের কোনো পরিকল্পনা কিছুই নাই, সব কঙ্কালও নিমিশ হয়েছে থাকে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক রতন বলেন, দোকানের কোটি কোটি টাকার ক্ষতির চেয়ে তার কাছে বড় বেদনার বিষয় হচ্ছে একসঙ্গে ৬ জন কর্মীকে হারানো। নিহতদের পরিবারের কাছে কি জবাব দিবেন সেই আক্ষেপই এখন তাকে বেশি কষ্ট দিচ্ছে। প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ নারায়ণগঞ্জের আলীটেক ইউনিয়ন। এখন স্বজনদের একটাই আক্ষেপ, প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষ বিদায় জানানোর। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ কামাল হোসেনের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।